আমার কাছে ইদানিং এই প্রশ্নটা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে বলে থাকেন, হুজুর অ্যা ইদানিং কিছু ভিডিও আমাদের সামনে আছে যে ঘরের সামনে জুতা রাখলে নাকি অমঙ্গল হয়, সংসারে অশান্তি হয়, আর্থিক ক্ষতি হয়, উন্নতিতে বাধা হয়। দেখুন, অ্যা ঘরের সামনে জুতা রাখা, এখন জুতায় কি আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপনার জুতার ভিতরে যদি ময়লা থাকে, আপনার জুতার ভিতরে যদি নাপাকি লেগে থাকে, তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা কিন্তু আসবে না। হ্যাঁ, কেন আসবে না? কারণ রহমতের ফেরেশতা নাপাকি থেকে দূরে থাকে। তারা ঘরের দরজা দিয়ে ঢোকার সময় যদি দেখে আপনার ঘরের দরজার সামনে যদি আপনার জুতার মাঝে আপনার ময়লা লেগে আছে, তাহলে তারা চলে যাবে। তাহলে কারা এটা পছন্দ করবে? খবিস জিন আছে যারা। তারা এই ময়লা দুর্গন্ধ পছন্দ করে। এজন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেছেন। যে তোমরা বাথরুমে যাওয়ার সময় এই খবিস জিন থেকে তোমরা আশ্রয় চাও। কারণ ওই জায়গায় ওরা থাকে। ঠিক তেমনিভাবেই ঘরের দরজায় যদি আপনার নাপাকি লেগে থাকে জুতার মাঝে, তাহলে কিন্তু আপনার রহমতের ফেরেশতারা কিন্তু চলে যাবে। এবং নাপাকিটা যদি ঘরের দরজা দিয়ে প্রবেশ করে একটা দুর্গন্ধ আসে বা একটা প্রবলেম হয়, তাহলে কি হতে পারে? স্বাস্থ্য নষ্ট হতে পারে। এজন্যই আগেকার সময়ের মুরুব্বি যারা আছে তারা বলে যে সংসারে অশান্তি হয়। যখন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা না থাকে, যদিও কথাটা সরাসরি কুরআন হাদিস থেকে নয়, কিন্তু অভিজ্ঞতা লব্ধ থেকে বলেছেন যে সংসারে অশান্তি আসতে পারে। রহমতের ফেরেশতা না থাকলে তো এমনিতেও অশান্তি হতে পারে। আর্থিক ক্ষতি, আপনার যখন রহমতের ফেরেশতা আসবে না, তখন আর্থিকভাবে উন্নতি হবে না। ঘরে জিন-পরি থাকলে আপনার তারা আপনাকে খারাপ পথে নেওয়ার চেষ্টা করবে। তার আর্থিক ক্ষতি হবে, স্বাস্থ্যকর পরিবেশও নষ্ট হবে। এই যে দুর্গন্ধ বা এই যে ইয়াটা আপনি আপনার অপবিত্র ময়লা আপনার ঘরের দরজার সামনে রেখে দিচ্ছেন, এতে করে আপনার পরিবেশ নষ্ট হতে পারে, স্বাস্থ্যকর পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। এবং নেতিবাচক শক্তিগুলো আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন ঘরের ভিতরে যদি আপনি নাপাকি রাখেন তাহলে কেমন হতে পারে? ঘরের ভিতরে যদি কেউ কুকুর কিংবা ছবি টানিয়ে রাখে, তো রহমতের ফেরেশতা আসে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস নিষেধ করেছেন, ঘরের ভিতরে প্রস্রাব পায়খানাটাকে কেউ যদি ধরে রাখে, হ্যাঁ? পাত্রটা যদি না ফালায়, এটা প্রস্রাব পায়খানা পাত্রটা যদি রেখে দেয়, তাহলে কিন্তু রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আর জুতার মাঝেও কিন্তু প্রস্রাব পায়খানা থাকতে পারে। তো এইজন্য অনেকেই বলে থাকেন যে ফেরেশতা আসে না, রিজিক কমে যায়, আয়ু কমে যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে কথাটা সরাসরি কোরআন হাদিস থেকে না থাকলেও আপনি যদি একটু ব্রেইন খাটান, তাহলে কিন্তু জবাবগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এখন আমার প্রশ্ন হলো যে এটার সমাধান কি? এটার সমাধান হলো আপনি একটা বক্সের ভিতরে জুতা রাখতে পারেন। অ্যা এবং আপনি যখন ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। এবং যখন আপনি রাতে ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় আপনি সূরা বাকারা তেলাওয়াত করে শুবেন বা কিছু আয়াত আছে সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি এগুলো পড়ে আপনি ঘুমাতে যাবেন। আপনি আজকাল